নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়, পথে পথে সামরিক বাহিনীর টহল, আন্দোলন, ছিনতাইয়ের অভিযোগ বিক্ষোভকারীদের। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণায় উত্তপ্ত ফ্রান্স, প্যারিস সহ বিভিন্ন শহরের ব্লক এভরিথিং, 250 বিক্ষোভকারী গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক চার্লি কার্ক নিহত, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 35, রামন বিমানবন্দরে ড্রোন হামলার প্রতিশোধ বললেন নেতানিয়াহু। এবং গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 72 ফিলিস্তিনির প্রাণহানি, কাতারে হামাস নেতাদের উপর হামলার নিন্দা কানাডার পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। সেনাবাহিনীর আমন্ত্রণে সাড়া দিয়ে নেপালে অন্তর্বর্তী সরকার গঠনে তোড়জোড় শুরু হয়েছে। জেনজির বিক্ষোভ সহিংসতার মুখে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কে টহল দিচ্ছে সামরিক বাহিনীর সাঁজোয়া যান, চলছে তল্লাশি, অব্যাহত আছে দেশব্যাপী কারফিউ। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলন ছিনতাই করেছে সুযোগ সন্ধানীরা। এই অবস্থায় নেতৃত্বশূন্য নেপালে আলোচনার মাধ্যমে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। নেপালে পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসবে বিক্ষোভকারী তরুণরা। তীব্র বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের পর অবশেষে অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছে দেশটি। নেপালের তরুণরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। আজকের বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তরুণদের সঙ্গে এই বৈঠকের আগে সেনাপ্রধান অশোক রাজ সিকদেল ও সুশীলা কার্কির ঘনিষ্ঠদের মধ্যে আলাদা একটি বৈঠক হতে পারে। এই আলোচনা ইতিবাচক হলে পরবর্তী বৈঠক হবে প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে। এর আগে সামাজিক মাধ্যমের আলোচনার ভিত্তিতে নেপালি গণমাধ্যমগুলো জানিয়েছিল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ ওরফে বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বিক্ষোভকারী তরুণরা। তবে বালেন শাহ নিজেই সুশীল কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে দ্রুত নির্বাচন আয়োজন করা। বুধবার দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জেনজি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। ওই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে তরুণরা। এখন এ প্রস্তাব বাস্তবায়নের অপেক্ষায় তারা। 73 বছর বয়সী সুশীলা কার্কি একজন শিক্ষাবিদ ও নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি। তিনি বলেছেন, সংসদ এখনও টিকে আছে। এই অবস্থায় সম্মিলিতভাবে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। নেপালের সংবিধান অনুযায়ী এমন জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের নির্দেশে সংসদের নেতাদের মধ্য থেকে সরকার গঠন হওয়ার কথা, কিন্তু এসব নেতাদের অনেকেই এখন পলাতক। এছাড়া বিদ্যমান রাজনৈতিক ব্যক্তিবর্গের ওপর আস্থা হারিয়ে ফেলায় অন্ধের যষ্টি হিসেবে সুশীলা কার্কির উপরই ভরসা করছে নেপালের জেনজিরা। বিন ইয়ামিন, আরটিভি। এদিকে রাজনৈতিক অস্থিরতায় উত্তাল ফ্রান্সও। রাজধানী প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে ব্লক এভরিথিং স্লোগানে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারী। সোমবার প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুর নাম প্রস্তাব করেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। এ পর্যন্ত প্রায় 250 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিন ইয়ামিনের আরও একটি রিপোর্ট দেখুন। ফ্রান্সের প্যারিস সহ বেশ কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ব্লক এভরিথিং স্লোগানে রাস্তায় নেমে এসেছে। অচল করে দিয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং ট্রান্সপোর্ট সিস্টেম। প্রতিবাদে অংশগ্রহণ করেছে দেশটির হাজার হাজার মানুষ। বর্তমান সরকারের কঠোর অর্থনৈতিক নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদকারীদের এই আন্দোলন। সোমবারের নির্বাচনে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো পরাজিত হওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। এ সিদ্ধান্তের ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে।
এরপর দেশজুড়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচির ডাক দেয় বিক্ষোভকারীরা। বুধবার সরকার বিরোধী স্লোগানে দলে দলে রাস্তায় নামে তারা। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ডাস্টবিন ও সাইকেলের মতো বিভিন্ন সরঞ্জাম ছুড়ে মারে। এতে বেশ কিছু পুলিশ কর্মকর্তা আহত হন। এদিকে ফ্রান্সের বিভিন্ন শহরে ঘটতে থাকা সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন শহরে ৮০,০০০ পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে এ পর্যন্ত প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের ফলে ফ্রান্সের প্রধান শহরগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। বিশেষ করে প্যারিসে ইউরোস্টার সহ অনেক আন্তর্জাতিক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শহরের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। জনগণ সরকারের মাধ্যমে দ্রুত সমাধান আশা করছে বলে জানায় স্থানীয়রা। এমন পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়ার সাথে সাথে আগামী দিনগুলোতে ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ আরও জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়ামিন, RTV। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। গুলিটি তার ঘাড়ে এসে লাগলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় হামলাকারীদের এখনও শনাক্ত করতে পারেনি রাজ্যের পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন। তবে কার্কের হত্যাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে বিনিয়ামিনের আরও একটি রিপোর্টে। চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো ডানপন্থী এক রাজনীতিক ও বিশ্লেষক। গেল বুধবার স্থানীয় সময় দুপুর 12:20 ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বক্তৃতা দেওয়ার সময় এক আততায়ীর গুলি তার ঘাড়ে এসে বিঁধে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মোবাইলে ধারণ করা হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হয়েই কার্ক গলায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় উপস্থিত কয়েক হাজার মানুষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, দূরের কোনো ভবনের ছাদ থেকে ছোড়া হয়েছিল এই গুলি। এই ঘটনায় হামলাকারীকে এখনো শনাক্ত করতে পারেনি বলে জানান রাজ্যের পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন। তবে ঘটনার পরপরই এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘনিষ্ঠ বন্ধু কার্কের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। ওভাল অফিসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, My administration will find each and every one of those who contributed to this atrocity. এই জঘন্য কাজের সঙ্গে জড়িত প্রত্যেককে আমার প্রশাসন খুঁজে বের করবে, এমনকি তাদের অর্থায়নকারীরাও ছাড় পাবে না। After our judges, law enforcement officials and everyone else who brings order to our country. এছাড়া কার্কের সম্মানে আগামী রোববার পর্যন্ত সরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিনিয়ামিন, RTV। ইয়েমেনের রাজধানী সানা ও আল জফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩১ জন। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। হামলায় আবাসিক ভবন, চিকিৎসা কেন্দ্র ও সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে ড্রোন হামলার প্রতিশোধ নিতে হুতিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে এই হামলা প্রতিহতের দাবি করেছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন। এ নিয়ে অঞ্চলটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪,৬৫৬ জনে। এছাড়া গাজা শহরের অধিকাংশ বাড়িঘর স্থাপনা ধ্বংস করে দেওয়ায় আশ্রয় হারিয়ে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে সেখানকার ১০ লাখ বাসিন্দা। এদিকে কাতারে হামাসের নেতাদের উপর হামলার নিন্দা জানিয়েছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাওয়া কাতারের উপর এমন হামলা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি। একই প্রতিক্রিয়া এসেছে জাপানের পক্ষ থেকেও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াওয়াইয়া তাকেইশি বলেছেন,
এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তির বিষয়ে গুরুত্ব দেয়া উচিত ইসরায়েলের। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।